আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবরিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ। অনেকদিন ধরে ইচ্ছা ছিল ইউটিউবে একটা চ্যানেল খোলার, ফাইনালি খুলে ফেললাম। আজকে থেকে আমার ব্লগ দেখতে পাবেন। আমি চেষ্টা করব ডেইলি নতুন নতুন ব্লগ শেয়ার করার জন্য। আমার চ্যানেলটা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই যে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠছে, এখন ব্রাশ করতে যাবে। সে এখন উঠে ব্রাশ করবে। আর এই তো সকালবেলা আমি রান্না বান্না করছিলাম, তাই ফাঁকে একটু ঘরে আসলাম ছেলেটাকে ওঠানোর জন্য। রান্না বান্না এখনও শেষ হয় নাই আমার, তাই আবার যাব। ছেলেটা এই যে দুষ্টামি করতেছে। এই তো আজকে এখন বাজে কয়টা, আজকে এখন 7:41 বেজে গেছে। রান্নাবান্না এখনও শেষ করতে পারিনি, আজকে একটু দেরি হয়ে গেল। আর এই যে আমার ছোটোখাটো একটা রুম। আর এই যে আমি যে সেলাইয়ের কাজ করি সেই মেশিনটা এই যে এখানে। আর এই যে আমি রান্নাবান্না করতে চলে আসলাম। আবার যে মাংস রান্না করতেছি, এই যে কাঁঠালের বিচি, মাংস, এই যে মশলা আছে, এই যে মাংস আর একটু। আর এই যে রান্না করছি টাকি মাছের শুটকি ভুনা করছি। আর আছে গরম গরম ভাত। তো এগুলো রান্না করলাম। আর মাংসগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। আর আমি রান্নাবান্নার ব্লগ পাবেন আমার চ্যানেলে। আমি দর্জির কাজ করি, যেহেতু সেলাই জানি, সেহেতু সেলাইয়ের কাজ, জামা কাপড় কাটিং, সেলাই, এগুলোও পাবেন। তা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে সেই ধরনের ভিডিও আপনাদের মেক করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে মাংসটাকে সুন্দর করে কষায় নিচ্ছি। কষানোর পরে তারপরে এই যে পানি দিয়ে একটু সুন্দর করে সেদ্ধ করে, মানে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় রান্না করব। আর হ্যাঁ, আমার রুমটাকেও ডেকোরেট করব, তার জন্য কিছু জিনিস কিনছিলাম। সেগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রুমটা কীভাবে সাজাই দেখতে পাবেন। আর এই যে ফাইনালি আমার মাংসটা রান্না শেষ। এই যে ফাইনাল লুক। সকালে রান্নাবান্না সব শেষ করলাম। এখন ছেলেটাকে খাওয়াবো। আর এই যে দেখেন আমার দুষ্টু ছেলে দুপুরবেলা এই যে আরেকজনের সাথে পুকুরে গোসল করতে নেমে গেছে। এখন এই যে এসে একটু বকা দিচ্ছিলাম, উঠতে বলতেছিলাম, একদম বলতেছে একটা ডুব দাও, দিয়ে এখনই উঠে পড়ো, ঠান্ডা লেগে যাবে তোমার। তো এখন এই যে হাত পা ডলতেছে, একটা ডুব দিবে, দিয়ে সে এখন উঠে পড়বে। আর এই তো এ পর্যন্তই। সবার পাশে থাকবেন, ভালো থাকবেন। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।